আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে আমরা আজান শিখেছি, আর এই ক্লাসে আজানের পরে কি আমল করতে হয় সেটা শিখব ইনশাআল্লাহ। আজানের পরপরই দুরূদ শরীফ পড়ে নিব আমরা। দুরূদ শরীফ পরে এই একটি দোয়া আছে, এখানে আপনাদেরকে শিখাচ্ছি। এই দোয়াটা আমরা করব। মূলত হচ্ছে আজানের পরে দোয়া কবুল হয়, আমরা এটা আমল করার চেষ্টা করব। চলুন আমরা, যেহেতু আমরা বানান করে শিখছি, যে কোনো দোয়া কালাম তাসবিহ আমরা বানান করতে করতে কিন্তু এক কোরআন মাজিদ শিখে যাব। এখানে আমাদের বানান করার গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে। আমরা চেষ্টা করছি এসব কোরআন শিখি বইয়ের মাধ্যমে বানান করে এবং একটা একটা করে উচ্চারণ করে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে, যাতে করে আমরা দোয়া তাসবিহ এগুলো শিখতে পারি, দৈনন্দিন প্রয়োজনীয় আমলের সব সূরা কেরাতও শিখতে পারি এবং সহি করে সম্পূর্ণ কোরআন মাজিদের জন্য আমরা পড়তে পারি। সব বিষয় মিলিয়ে কিন্তু আমাদের এই এসো কোরআন শিখি ক্লাস। যাদের কাছে এসো কোরআন শিখি বইটি রয়েছে, আপনারা ৭৪ নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। হ্যাঁ, আজকে আমরা আজানের পরে যে দোয়া আমরা করি সেই দোয়াটা আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আর মনে রাখতে হবে যে কোনো বিষয় শেখার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভালো মানের একটা বই, আর একটা হচ্ছে যোগ উপযোগী, মানে অভিজ্ঞতা সম্পন্ন একজন টিচার বা উস্তাজ। সব শিক্ষিত মানুষ শিখে, কিন্তু সবাই শিখাইতে পারে না। মনে রাখতে হবে, শিক্ষিত হলে যে শিক্ষক হবে বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে শিক্ষক বানান। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশা ছিলেন। নবীজি বলছেন, আমি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো আমিও নিজেকে শিক্ষক হিসেবে প্রমাণিত বা প্রচারিত বা বিশ্বের মানুষের সামনে যে একজন উস্তাজ হিসেবে আজকে যে প্রচারিত হয়েছি, আমি খুবই ভাগ্যবান। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আর সেই পেশায় আমি নিজেকেও প্রচারিত, প্রমাণিত এবং উপস্থাপন বা নিয়োজিত করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের খেদমতে যে সমস্ত ক্লাসগুলো আমি করছি, আমি বলছি বারবার, আমি কিন্তু শিখছি। আমার যে কোনো ভুল ভ্রান্তি হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। আজকে গোটা বিশ্বের লক্ষ কোটি মানুষ আমাকে ফলো করছে। আল্লাহ তাআলা যেন আমাকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করেন। এই বিষয়ে আপনাদের কাছে সবসময় আমি দোয়ার আবেদন করছি, দোয়ার দরখাস্ত করছি। কিছুতেই যেন শয়তান আমাকে আক্রমণ না করতে পারে, মানে শয়তান যেন আমাকে ধরে ফেলতে না পারে। কারণ শয়তান যদি আমাকে ধোঁকা দেয়, তাহলে আমি অহংকারী হয়ে যাব, আমি হিংসুক হয়ে যাব, আমি রিয়াযুক্ত মানে লোক দেখানো আমল করতে শুরু করব। আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের তাহাজ্জুদে, আপনাদের রোজায়, আপনাদের নামাজে, সব দোয়ায় আমাকে শামিল করুন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। শিক্ষার্থী বন্ধুরা, মানে দুনিয়ার সব কিছু পরে থাকবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। আমি আজকে বিশ্ববিখ্যাত একজন টিচার হয়েছি, উস্তাজ হয়েছি, এটা যদি আমি অহংকারে ভরপুর করে রাখি, তাহলে আমার সমস্ত আমলে জিন্দিগি, এই যে কষ্ট, এই মেহনত, এই শ্রম সব বিফলে যাবে। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আপনারাও আমার জন্য দোয়া করুন, আমিও দোয়া করছি। তাহলে আজকে আমরা কি শিখব? আজানের দোয়া। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। এই যে তাসদিদের পূর্বে যে একটা খালি হরফ আমরা দেখতে পাচ্ছি, আমরা তো বলেছি জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাহলে এই লামটা পড়া যাবে না। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, আল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর আসছে, তাই এটা মোটা হবে, এক আলিফ টান হবে। কতগুলি তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ, হা মিম পেশ, হুম মিম জবর মা, হুম্মা। হরকতের বামে এটা মিমে তাসদিদ হয়েছে, এই জন্য এটা ওয়াজিব গুন্না হবে। কি গুন্না হবে? ওয়াজিব গুন্না। আল্লাহুম্মা, হা মিম পেশ, হুম মিম জবর মা, আল্লাহুম্মা। শিক্ষার্থী বন্ধুরা, এটা এমন একটা শব্দ প্রতিদিন আমরা নামাজে বারবার কিন্তু বলি। যেমন আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা, তারপর আমরা বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তারপর আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু।
এইভাবে এই শব্দটা কিন্তু আমরা বারবার বলছি, প্রতিদিন কতবার আমাদেরকে বলতে হয়। এটার মানে হচ্ছে হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। এটা আল্লাহকে মন ভরে ডাকার একটা শব্দ। আল্লাহুম্মা, র বা জবর রব, বা জবর বা, রব্বা, রব্বা, রব্বা। তাসদিদ আছে যেখানে, দেরি হবে সেখানে। তাসদিদের ভিতরে দুইটি হরফ থাকে, তাই আমরা একটু দেরি করবো। মনে আছে না, তাসদিদের পৃষ্ঠায় কিন্তু আমি এটা বলেছিলাম। তাহলে রব্বা, হা খারা জবর হা, দাল জের দি, হা দি, হা দাল জের হিদ, হা দি হিদ। এখানে খারা জবর রয়েছে, এটা আমরা একালি পরিমাণ লম্বা করবো, টানবো। এখানে তাসদিদের ডানে হরকত ছাড়া দুইটি হরফ পড়া যাচ্ছে না, আলিফ এবং লাম। তাহলে হা দাল জের হিদ, হিদ, দাল আইন জবর দা, দা, ওয়াও জবর ওয়া, দা ওয়া, হাদিহি দাওয়া, হাদিহি দাওয়া, হাদিহি দাওয়া। তা তাজের তিত, তামিম জবর তাম। এখানে লক্ষ্য করুন, তাসদিদের ডানে এখানে দুইটি হরফ পড়া যাচ্ছে না, আলিফ এবং লাম। তাহলে তা তাজের তিত, আবার তা আলিফ জবর তা, এই তা গিয়ে মিমকে ধরবে। এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে, একটা হলো 4 আলিফ লম্বাও করতে হবে, আবার এই গুন্নাটাও, ওয়াজিব গুন্নাটাও করতে হবে। এভাবে হবে এটা তাম্মা, দাওয়াতি তাম্মা, তাজের তি। তাহলে আমরা এখান থেকে আবার বলবো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি। আমরা এখানে একটা ছোট ওয়াকফ করে নিতে পারি, তাম্মা দাওয়াতি তাম্মা। اللهم رب هذه الدعوة التامة. والصاد جبر وص، وص، صاد جبر صا، وص، وص، لام খারা জবর লা, ওয়াসসালা। এই যে তাসদিদের ডানে আলিফ এবং লাম পড়া যাচ্ছে না, ওয়াসসালা, ওয়াসসালা, ওয়াওটাও উচ্চারণে আসবে না, পড়তে হবে না। তা লামজের তিল, এই আলিফটাও পড়তে হবে না, কারণ এটা জজমের ডানে, এটা তাসদিদের ডানে, এই জন্য ওয়াসসালাতিল, ওয়াসসালাতিল। কফ আলিফ জবর ক, 4 আলিফ টানতে হবে। হামজা জের ই, ক ই, মিম জবর মা, তাজের তি, ক ই মাতি। তাহলে ক আলিফ টান, 4 আলিফ টান, লা আলিফ টান, 1 আলিফ টান। ওয়াসসালাতিল কাইমা। আমরা এখানে আরেকটা ওয়াকফ করে নিতে পারি, তাহলে আপনি বলতে সুবিধা হবে। আর যেহেতু এগুলো দোয়া, আপনি যে কোনো শব্দ শেষে ওয়াকফ করতে পারেন আর কি। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা, ওয়াসসালাতিল কাইমা, ওয়াসসালাতিল কাইমা। হামজা খারা জবর আ, তাজের তি, আতি, আতি, এটা 1 আলিফ টান। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম মিম জবর মা, মুহাম্মা, মুহাম্মা। দাল 2 জবর দান, মুহাম্মাদান। এখানে হরকতের বামে মিমে তাসদিদ, এটা ওয়াজিব গুন্না হয়েছে। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে দেখেন এই যে তানউইনের পরে লামে জজম আসছে, এটাকে নুনে কুতনি আমি আগে আপনাদেরকে পড়াইছিলাম। এখানে একটা জবর ছুটে যাবে, মানে আর একটা হরকত থাকবে, একটা জবর থাকবে, আর নুনের নিচে জের হয়ে যাবে। তাহলে মুহাম্মাদা নীল, মুহাম্মাদা নীল, এইভাবে পড়তে হবে, এটা আরবি পড়ার নিয়ম। তাহলে এখানে একটা জবর থাকবে না, মুহাম্মাদা নীল। তাহলে এই আলিফটা উচ্চারণে আসবে না, এই আলিফটা উচ্চারণে আসবে না, এটাকে কি বলে? নুনে কুতনি বলে।
ওয়াও জবর ওয়া, সিন ইয়াজের সি, এক আলিফ টান, ওয়াসি এটা মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ? মাদের হরফ। ওয়াসি, ওয়াসি, লাম জবর লা, তা জবর তা, ওয়াসিলাতা, ওয়াসিলাতা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াসসালাতিল কাইমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ, ওয়াসিলাহ। আমি আবার প্রথম থেকে বলছি, আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াসসালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ। ওয়াও লাম জবর ওয়াল, ফা জবর ফা, ওয়াল ফা, দ দিয়া জের উদি, উদি, এই আলিফটা কিন্তু পড়তে হচ্ছে না। ওয়াল ফাদি, লাম জবর লা, তা জবর তা, ওয়াল ফাদিলাতা, ওয়াল ফাদিলাতা। এখানে একটি মাদের হরফ লক্ষ্য করেছেন, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা মাদের হরফ, এক আলিফ টানতে হবে। ওয়াল ফাদিলাহ। তাহলে আমরা এখান থেকে এখানে ওয়াকফ করব। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াল ফাদিলাহ, ওয়াল ফাদিলাহ। ওয়াও বা জবর ওয়াবে, আইন সা জবর আস, ওয়াবে আস, ওয়াবে আস, হা পেশ হু। এখানে এই আলিফটাও কিন্তু পড়তে হচ্ছে না, আর এটা বায়ে জজম কি করা হয়েছে? কলকলা। ওয়াবে আস হু, ওয়াবে আস হু, ওয়া বে যেন না হয়, ওয়াবে, ওয়াবে, এভাবে। মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, মা ক, এটা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। মিম মিম দুই জবর মাম, মাকামাম, মাকামাম মাহমুদা। তাহলে কফ আলিফ জবর ক, এটা এক আলিফ টান, তানউইনের পরে মিম আসছে, এটা ইদগামি বাগুন্নাহ, মাকামাম। বাগুন্না মানে কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া, মনে আছে না? বাগুন্না হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন এবং তানউইনের পরে যদি বাগুন্নার চার হরফের কোন হরফ আসে, তাহলে গুন্নার সাথে মিলাইয়া পড়তে হবে। মাকামাম মাহমু, এটা পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টান। আবার এখানে নুনে একটা কুতনি আসছে, দাল দুই জবর দান, এখানে একটা জবর রাখবো আর একটা মনে মনে ছেড়ে দিব, তাহলে আর নুন জের নি পড়তে হবে। মাহমুদা নিল্লা, নুন লাম জের নিল, লাম জবল্লা, নিল্লা জালিয়াদের দি, নিল্লা দি, এই আলিফটা পড়তে হবে না, এই আলিফটা পড়তে হবে না। মাহমুদা নিল্লাযী, মাহমুদা নিল্লাযী, মাকামাম মাহমুদা নিল্লাযী। ওয়াও জবর ওয়া, আইন তা জবর আত, তা জবর তা, ওয়া আত তা, হাউলটা বেশ হু, ওয়া আত তা হু, ওয়া আত তা হু। এখানে এই যে জজমালা হরফটা তাসদীদের আগে, তাসদীদের পূর্বে, তাসদীদের ডানে জজমালা হরফ পড়াও যায় না। যেমন জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাসদীদের ডানে জজমালা হরফ পড়া যায় না। তার মানে তাসদীদের আগে জজমালা হরফ পড়া যাবে না। ওয়া আত্তাহু, ওয়া আত্তাহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু, এটা এক আলিফ টান। হামজা নুন জের ইন, নুন জবর না, তাহলে কি হবে? হরকতের বামে নুনে তাসদীদ আসছে, ওয়াজিব গুন্না। ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, ইন্নাকা, ইন্নাকা। লাম আলিফ জবর লা, এক আলিফ টান। তা খ পেশ তুখ, লাম জের লি, তুখ লি, তুখ লি। ফা লাম পেশ ফুল, তুখ লি ফুল। মিমিয়াজের মি, এক আলিফ টান। আইন আলিফ জবর আ, এক আলিফ টান। দাল জবর দা, মি আদা। এখানে আমরা ওয়াকফ করব, দালে জজম দিব, কলকলা করব। মি আদে।
জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এটা এক আলিফ টান, এটা এক আলিফ টান। মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টান। মাদের হরফ বামের হরফ ওয়াকফ, মাদের হরফ বামের হরফ ওয়াকফ, কয় আলিফ টান? 3 আলিফ টান। লা, কয় আলিফ টান? এক আলিফ টান। তুখলিফুল মিআদ, লা তুখলিফুল মিআদ। ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এবার এখান থেকে ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু, ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু। ওয়া'আদতাহু, এখানে একটা ওয়াকফ দিলাম। ওয়া'আদতাহু, তাহলে উল্টা পেশার টান হবে না, জজম হয়ে যাবে। ওয়া'আদতাহু, ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি একদম শব্দের অর্থগুলো কালারের সাথে কালার মিলিয়ে কোনটার অর্থ কি, কোন শব্দের অর্থ কি দেখে সুন্দর করে শিখে নেবেন। আর এখানে একসাথে বলবেন, হে মহান আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই প্রতিষ্ঠিত নামাজের সলাতের আপনি মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগ্রহ করুন এবং তাকে দান করুন পরিপূর্ণ মর্যাদা এবং তাকে অধিষ্ঠিত করুন সর্বোচ্চ প্রশংসিত স্থানে, যার ওয়াদা আপনি তাকে দিয়েছেন। নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, আমাদের প্রভু, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর তিনি যা বলেছেন সব কিছুই হবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ যা চান তা হয়, বান্দা যা চান তা হয় না। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, বান্দা যা ইচ্ছা তা করতে পারে না, কারণ তিনি হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। এই জন্য আমরা মহান মালিকের হুকুম মতো জীবনযাপন করার চেষ্টা করব। আর সবসময় নামাজের শেষে দোয়া করব, দোয়া কবুল হবে। বিশেষ করে নামাজ, আজান এবং ইকামতের মাঝখানে যে কোনো দোয়া কবুল হয়। মনে রাখবো, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন দোয়া কবুল করেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আর এই ভিডিও ক্লাসটি চলুন আমরা অনলাইনের মাধ্যমে সবার কাছে শেয়ার করে দেই। আর আমাদের এই পরিপূর্ণ কোর্স করার জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে qariselim.com, স্ক্রিনে লক্ষ্য করুন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশন, STQF উত্তরা নামে। আর আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল এসো কোরআন শিখি। যে কোনো সুবিধার জন্য আমরা বিভিন্ন সাপোর্ট আপনাদেরকে করছি। বিশেষ করে তাজউইদ কালার কোরআন মাজিদ, এসো কোরআন শিখি বই, ভিডিও, মেমোরি কার্ড, এগুলি আপনাদের সংগ্রহে রাখতে হবে। আপনজন, পরিচিত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে গিফট করতে হবে, উপহার দিতে হবে। দলমত নির্বিশেষে কোরআন শিখবে একসাথে, এই স্লোগান নিয়ে আমরা কোরআনের দাওয়াতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।